হুট করে আয়োজন করে আজকে মেহমান খাওয়াতে পারবো বা আমার মেয়েকে খুশি করতে পারবো সকাল থেকে একদম ভাবিনি। তবে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি করেছি, বাচ্চারাও খুশি ছিল। আসসালামু আলাইকুম। আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালের নিয়মিত একটা রুটিন, প্রতিদিন ঘরের এই গাছগুলোতে পানি দিতে হয়। হ্যাপি বার্থডে নফিসা। I'm actually happy. বল আমি বুড়া বেটি না। It's okay. I'll count আব্বু being বলে গেছে না হ্যাপি বার্থডে। yeah. I'll count being old. 20 তুই ওল্ড, তাহলে আমাদের কি অবস্থা হবে? You're mega old. That's different. আজকে কিন্তু যেটা হইলো সেটা আব্বু করছে। আব্বু সাডেন প্ল্যান করে বলতেছে আমি ভাইদ ভাইকে ফোন করবো। আমি I ওকে didn't তুমি even ফোন know করে। because I thought I wasn't doing anything this year. সো আজকে আমাদেরকে হরদম সকাল থেকে ওরা আসা পর্যন্ত কাজ করতে হবে। Yeah. ফুডও তুমি বানাবো আজকে। Yeah. আজকে থেকে নাফিসার ছুটি, তবে আমার এই যে ছোট দুইজন ওদের আরও এক সপ্তাহ স্কুল চলবে, তো সেই ব্যস্ততা তো আছেই। এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল আজকে আমার নাফিসা আমার 17তম জন্মদিন। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব সময় ওদেরকে নেক হায়াত দেন এবং নেক রাস্তায় রাখেন, আমিন। ওর যেহেতু স্কুল নাই, ও সকালে বসে কিছুক্ষণ আরবি পড়েছে, আর আমি এই ফাঁকে ঘর গুছিয়ে এই যে একটু নাস্তা বানিয়ে বসেছি। তো আজকে নাস্তা খেতে খেতে হাতের দিকে নজর পড়লো, মানে ক্যামেরা যখন অন করেছি দেখেন আমসত্ত্ব দিয়ে আমার হাতের কি অবস্থা, এত বেশি পুড়েছে এবার চামড়া, মানে কি বলবো। একদম সকাল সকাল রান্নার কাজ শুরু করার আগে এখানে আমি একটু টক মিষ্টি দই তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো আজকে আর সেই কারণে রেসিপি দিচ্ছি না। এই দইটা না আমার বাসায় খেলে সবাই অনেক পছন্দ করে, আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। দইটাকে আমি ওভেনে দিয়ে যাচ্ছি 40 ডিগ্রিতে, আর ওভেনটা যেহেতু বড় এটা একেবারে নিচের তাকে দিয়ে যাচ্ছি 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি আমার বাসার পাশে একটা আলিশা স্টোর আছে, ওখানে গিয়ে কিছু শপিং করে নিয়ে এসেছি। এই বছরটা আমাদের খুব ব্যস্ততায় যাবে, আপনাদের সাথেও শেয়ার করেছি। ওই কারণে ভেবেছি কি কারো কোনো স্পেশাল ডেতেই সেরকম কিছু করব না। আর এই কারণেই গতকাল বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে দিয়েছি, গিফট কিনে দিয়েছি। বাট বাচ্চাদের বাবাকে কে বুঝায়, সে তো বলছে যে তার মেয়ে মন খারাপ করবে, ওই কারণে কাল রাতে আমাকে বা আমার বান্ধবীকে না জানিয়ে আমার বান্ধবীর জামাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আজকে ওদেরকে আসতে বলেছে। It পিসের সাথে matches. ম্যাচিং হয়ে গেছে বার্থডে গার্লের আজকে। Yeah. বার্থডে At গার্ল least I can say I wasn't স্কুল lazy নাই, today. কাজ নাই, Well, থাক হাত দিও না, ওগুলো শুকিয়ে nah, যাবে। it's all chipping, and then if you look from the side, it's all like bumpy. এই Like এই this. পাশটা একটু রাফ, আই থিঙ্ক উডেরও একটা ই আছে, এই পাশের Like উডটাই I রাফ। brushed it. Yeah. যাক আমাদের বার্থডে গার্ল কাজে দিল। At least I চলো, can say I wasn't থ্যাংক ইউ। lazy. দেখছো আমাদের এখানে যে গোলাপ ফুল ফুটতে যাচ্ছে মাটির সাথে Papa গাছে। was saying, bro. আমাদের এই জায়গাটা এখন কত সুন্দর লাগে দেখছো, একদম ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, Look like Bangladesh. লুক লাইক বাংলাদেশ। এটা মেনটেন করা ঝামেলা, তা না হয় আসলে দেখতে ভালোই লাগে। প্রতিদিন পানি দাও, পরিষ্কার করো, কি সুন্দর লাগছে মাশাল্লাহ। ঘাস কেটে ফেললে আসলে দেখতেও ভালো লাগে। আজকে ওয়েদারটা সুন্দর না। একদিনের নোটিসে যারা বাসায় আসবে ওদের জন্যও কষ্ট, কারণ এদেশের সবার কাজ ঘর একাই সামলাতে হয়, আর যারা রান্না বান্না করবে তাদের জন্য তো একটা এলোমেলো অবস্থা হয়ই। তো যেহেতু আজকেই সব করব, আমি একদম ইজি যা যা করা যায় সেভাবে করছি। চিকেন ফ্রাইটা করব, ওই কারণে আজকে সব থেকে এভাবে ফ্রেশ চামড়া ছাড়াই চিকেনগুলো নিয়ে এসেছি। আপনারা চাইলে আস্ত যে চিকেনটা আছে এটা দিয়েও চিকেন ফ্রাইটা করতে পারবেন। এখানে 1 কেজির বেশি ছিল, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে, আর অল্প অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, চাইলে একটু হালকা সয়া সস যে আছে সেটা অ্যাড করে দিতে পারেন। এরপর সব কিছুকে সুন্দর করে মাখিয়ে আপনারা যদি 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন তাহলে চিকেন ফ্রাইটা বেশি মজা হয়। আর হাতে যদি সময় একেবারেই না থাকে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিবেন।
অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি 4-5 কেজি চিকেনকে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপরে ছোট ছোট প্যাকেট করে বা পরিবারের সদস্য অনুযায়ী ডিপ ফ্রিজে রেখে দিই। যেদিন মেহমান আসে কিংবা প্রয়োজন হয় একটা প্যাকেট নামিয়ে নিই, নর্মাল হলে তারপরে সেকেন্ড স্টেপটা করে আমি ভেজে নিই। ওটা কিন্তু আপনারা করতে পারেন, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে। গিফট প্যাকেট কীভাবে ঢুকাবো এটা তোমার দায়িত্ব। Like, open the bag সব সমস্যা ইসলামি করে। and then open the sides and get this bag and put it in the big. কালকে আমার বাচ্চাদের সাথে আমার বান্ধবীর মেয়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম। নাফিসা আর ওর জন্য এই সেম ব্যাগটাই নিয়েছি। ওর বার্থডে কিছুদিন আগে গিয়েছে, তবে ওরা যেহেতু দেশে ছিল কিছু দেওয়া হয়নি। তো আমি ভেবেছি পরে কোনো এক সময় ওরা এলে বা আমরা যদি যাই তখন সুন্দর করে দিব। তো আজকে যেহেতু হুটহাট করে সব কিছু হয়েছে, বাসায় যে পুরনো গিফট ব্যাগ ছিল সেটার মধ্যেই ঢুকিয়েছি খুব মানে পচাভাবে। আমি তো ভাবিনি আজকে এইভাবে সব কিছুর আয়োজন হবে, তা না হয়তো কালকে একটা ব্যাগ নিয়েই আসতে পারতাম। তো যাই হোক, যা হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার বাসায় হুটহাট মেহমান প্রায়ই আসে, নিজেদেরও হুটহাট রান্না করতে হয়। তো এরকম বেশি করে বেরেস্তা করে ডিপ ফ্রিজে রাখা পেস্তা বা বাদাম বাটা এগুলো সব সময় ডিপ ফ্রিজে করাই থাকে। তো সেখান থেকে সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আজকে এখানে রোস্ট আর কোরমা এর বিটুইনেই চিকেনটা রান্না করছি। এর মাঝখান থেকে আয়াত জাফিরা স্কুল থেকে আসবে, তাই হুটহাট করে যত সহজভাবে রান্না করা যায় সেগুলোই রান্না করে নিয়েছি। আর একটা ফাঁকে গিয়ে আমি আয়াতকে স্কুল থেকে নিয়ে এসেছি। জাফিরা তো বাসে নিজেই চলে আসে, তারপরও ও আসা পর্যন্তই দেখা যায় যে আমাকে একটা মানে টেনশনে থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই শেষ করতে পেরেছি। অনেক গরম এবার, ওই কারণে আমি যেদিন ফালুদার দুধটা বানাই একটু বেশি করে বানাই। তো গত পরশু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে ফালুদার দুধটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজকে বাচ্চাদেরকে ভারী নাস্তা দিয়ে দিয়েছি, তো ওরা এসে সেরকম কিছু খাবে না। এখন একটু বেশি করে ফ্রুটস নাট এগুলো দিয়ে এই যে ফালুদাটা রেডি করে দিচ্ছি। ফ্রুটসও খাওয়া হলো আর ওদের পেটটাও ভরা থাকলো। তো মাঝে মাঝে আমি এরকমই করি, ব্যস্ত যেদিন থাকবো সেদিন ওদের লাঞ্চটা খুব ভারী করে দিয়ে দিই। Alam mo sa na ikwan. This one. দেখো রেডি করে রাখলে কি I শর্টকাট। didn't show Samin yet. সো কিছু শিখো, কিভাবে কি করতে হয় কিছু শিখো, একদিন মাকেও বানায় খাওয়া When I যায়। learn তোমার how to make faluda, I will never stop. স্কুল থেকে বাচ্চাদেরকে এলে বেশ সময় দিতে হয়, মানে আমি ভিডিওতে যতটা সহজ করে দেখিয়েছি এত তাড়াতাড়ি কোনো কিছুই হয় না। যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে গোসল করতে পাঠিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমার টুকটাক আরও কিছু কাজ ছিল ওগুলো সেরে নিচ্ছি। কোনো ব্লগে যদি আমি লাল ডিমটা দেখাই সবাই রেসিপি চান, এটার জন্য কিছুই করতে হয় না। তেলে আপনারা একটু হলুদ দিবেন, একেবারে তেলটা গরম হওয়ার সাথে সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটা ছেড়ে শুধু প্যানটাকে ঘোরাতে থাকবেন এবং এই কাজটা হাই হিটে রেখে করবেন। একটা সময় দেখবেন ডিমগুলো এরকম সুন্দর লাল হয়ে গেছে। তো আমি ফেসবুকে একটা রিলস দিয়েছি, অনেকে এটাকে ধোকা বোকা বানানো অনেক কিছু লিখেছেন, তবে কমেন্টসগুলো চেক করলে দেখবেন অনেকেই এভাবে ডিম ভাজেন এবং ওনারা আমার সাথে সম্মতিও দিয়েছেন। আসলে ধোকাবাজি করে কোনো কিছু কেন জানি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না। আমার জীবনে যেগুলো করে আমার ভালো লাগে বা আমার মনে হয় আপনাদের হেল্প হবে সেই ভিডিওগুলোই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার বাসায় এটা সেটা যাই হোক না কেন সুইট অ্যান্ড সাওয়ারের একটা কিছু তো লাগেই। তো সবজিটা আজকে করব আগে থেকে মশলা কষিয়ে এই যে সবজি কেটে রেডি করে রেখেছি। খাওয়ার আগে যখন গরম করব তখন একবারে শুধু সতে করে নিব, ব্যাস কাজ শেষ। কি করব আজকে বার্থডেতে? আজকে তামিল আন্টি কে জানে? Yeah, আজকে তামিল আন্টি আসবে বিকালে। Yes, I found my surprise cake in the fridge. মামা খালাদের ফোন তো আসছে, সবাই জানে আজকে তার জন্মদিন। ও আমাদের পরিবারের প্রথম সন্তান, অনেক আদরের একটা মেয়ে আমাদের। যদিও আমরা সবাই সবার বাচ্চাদেরকে অনেক আদর করি, তারপরেও হয় না যে বড় বাচ্চার প্রতি মনে হয় সবার একটা টান থাকে। মানে আমার ভাই বোনের অবস্থা দেখলে আমি বুঝতে পারি যে সবার মায়া মনে হয় যে নাফিসার জন্য একটু বেশি। আমার আরও কিছু কাজ ছিল, সব সেরে আমি শাওয়ার নিয়ে নামাজ কালাম পড়ে নিচে চলে এসেছি। ওভাবে তো আর সব কিছু করা সম্ভব না, যেহেতু একদিনের মধ্যেই সব করছি। তো যতটুকু পেরেছি ঝটপট করে টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি।
তবে সত্য কথা এত কিছুর মাঝখানে আজকে ভিডিও করে দিয়েছে আমার নাফিসা। ওর যদি আজকে স্কুল থাকতো তাহলে আমার এরকম করে ভিডিওটা নেওয়া হতো না। তো ও যেহেতু সাথে ছিল আমাকে হেল্পও করেছে, আবার এই যে আমার ভিডিওর কাজগুলোও করে দিয়েছে। আর সেই কারণেই মনে হয় যে এলোমেলো হলেও আপনাদের সাথে ভিডিওটা একটু সুন্দর করে শেয়ার করতে পারছি। ওর পার্পল, পিঙ্ক এগুলো খুব পছন্দের। আজকে প্ল্যান করে যদি সব করতাম আমি এই কালারগুলোর একটা রাখতাম। কিছু জিনিস তো আছে ওগুলো সব শেডে, এখন আর সেভাবে আয়োজন করে বের করার যেহেতু সুযোগ নাই, তাই একদম সিম্পলভাবে রাখলাম টেবিলটাকে। সহজ রেসিপিতে ফাঁকিবাজি করে আজকে দাওয়াতের আয়োজন করছি। তো মাঝখান থেকে মনে হলো যে অনেক দিন বেরেস্তার পোলাওটা করা হয় না, তো আজকে একটু লাল পোলাওটা করি। এই পোলাওটা ঘি দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, তবে আজকে যেহেতু একদম গরম আমি নর্মাল সয়াবিন তেলে করেছি। খুব সহজ, একটু পেঁয়াজ বেশি করে দিয়ে বেরেস্তা করে নিতে হয়। এরপরে বেরেস্তা যখন একদম লাল লাল হয় তখন চাল দিয়ে ভাজি করে একদম নর্মাল পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করতে হয়। তো এই বেরেস্তাগুলো দেখে মনে হচ্ছে যে পুড়ে গেছে, তাই কাছাকাছি একটু দেখালাম। হালকা বেরেস্তা এই পোলাও করলে হয় না, বেরেস্তাগুলোকে একটু ডিপ করতে হয়। আর একাই যেহেতু ভাজি করছিলাম, চাল দিচ্ছিলাম, তো চাল ঢালার অংশটা আর রেকর্ড করতে পারিনি। চালটাকে ধুয়ে আগে রেডি করে রাখবেন, বেরেস্তা ডিপ খাওয়ার সাথে সাথেই চালটা ঢেলে নেড়ে চেড়ে দিবেন, তা না হয় আবার বেরেস্তা পুড়ে যাবে, তখন পোলাওর স্বাদও নষ্ট হয়ে যাবে। একটু ড্রেস পরতে ভালো লাগতো, Summer আমার ভালো লাগে না dress. তুই জিন্স পরেও তো ভালো লাগবে না। Ali summer half sleeve hood. টপস পরতে বাবা। আব্বু তুমি রেডি? আমার কোথায়? It's apples. Would you mind? তো আমি দিতে পারবো না। Come on, it's too thick. Too thick. আরে সালাদ একভাবে করলে হয় না। Yeah, but this. মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নাফিস আজকে আমাকে অনেক কিছু করে দিয়েছে, শেষ পর্যন্ত সালাদটাও করে দিচ্ছে। আর কাজ যা করার স্কুল থেকে এই সেনাবাহিনী আসার আগেই করেছি। এরা আসার পর এটা ওটা সেটা সব কিছু দেখতে দেখতে মানে মনে হচ্ছে যে শেষ সময় এসে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। 7টার মতো বাজে আমি চিকেন ফ্রাই করে ফেলছি, কারণ কালকে আবার বাচ্চাদের স্কুল আছে। বান্ধবীরা এসে নাস্তা খাবে না, সরাসরি খাবারই দিয়ে দিব, তো ওই কারণ ওরা আসার আগে আমি এই যে সব কিছু করে নিচ্ছি। আর এদিক থেকেই তো চিকেন ফ্রাই ভাজতে ভাজতে আমার পোলাওতে ভাপও চলে এসেছে। তো এই পর্যায়ে আপনারা চাইলে গরম এই পোলাওর উপরে বেশি করে একটু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পোলাও আমি দুধ দিয়ে রান্না করেছি, হয়তো খেয়াল করেছেন, কারণ আমাদের এখানে অনেক গরম ঘি দিব না, ওই কারণে দুধ দিয়েছি। আপনারা চাইলে দুধ দিয়ে রান্না করতে পারেন, পানি দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে দুধ ঘি সব ব্যবহার করতে পারেন। মানে একটা কথা আছে না, যত গুড় তত মিঠা। এদিকে আমার চিকেন ফ্রাইগুলোও হয়ে গেছে, আর এগুলো ভাজি করার আগে এখানে কিছু ময়দা, পানি, সাথে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে ভিজা ভিজা করে মেখে তারপরে এই যে ভাজি করছি। তবে আপনারা চাইলে পানি, ময়দা, লবণ গুলিয়ে একটা লিকুইড তৈরি করে তার মধ্যেও চিকেন ডুবিয়ে ভাজতে পারেন। আমি গিয়েছিলাম আজদায়, শুরুতে হয়তো আপনাদেরকে বলেছি আলিশা, মাথা আসলে ঠিক নাই, যাই হোক আজকে গিয়ে আমি এই লেটুসটা পেলাম। নর্মালি দেখা যায় ডেকোরেশনের জন্য আমি কার্লি যেই লেটুসগুলো আছে ওগুলো ব্যবহার করি, ওগুলো টেস্টটাও বেশ ভালো আসে। তো কিছু করার নাই, যেটা পেয়েছি সেটার জন্যই শুক্রিয়া। একা একা বাজার করে আজকে যে সব কিছু সামলে উঠেছি, এখন তো চিন্তা করলে সেটাই মনে হচ্ছে যে মানে বড় কিছু করে ফেলেছি। ওরা আসবে লেটে, এটা আগেই বলে রেখেছিল, ওই কারণে আমি নাস্তার কোনো আইটেম আজকে করছি না। তো ভাবলাম যে চিকেন ফ্রাইটা আগে করে অন্তত কেকের পাশে রাখি, কেউ যদি আগে আগে খেতে চায় তো খাবে। আর মাঝখানে ভাবলাম যে একটু সমোচা বা রোল ভাজি, পরে মনে হলো ওগুলো খেলে আর খাবার দাবার কেউ ভালোভাবে খাবে না। মেয়ের বাবার জোরাজুরিতে আজকে হঠাৎ করে এত কিছু করা, কেক তো আর বাদ যাবে না। কাজের ফাঁকে এই কেকটাও বাসায় দিয়ে গেছে, যাতে আমার মানে গোছানোর কোনো সমস্যা না হয়। তো আমি আবার এটা ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কাজ হয়নি। নাফিস আবার একটা ফাঁকে এটা দেখেও ফেলেছে। সব কিছু রাখার পর টেবিলটা খালি লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। এর মাঝখানে আমার বান্ধবীও এসেছে, আর মজার ব্যাপার হচ্ছে আজকেও আসার সময় আমাদের জন্য কিছু পিঠা, ফ্রুটস কেটে এগুলো নিয়ে এসেছে। পরে আমি ওগুলোও টেবিলে দিয়ে দিয়েছি, আর হাসছিলাম, বলছিলাম যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার টেবিলটা ভরে গেছে। আব্বু আব্বু প্লিজ, Yeah, Appy, have a সবাই হাংরি বাবা। Okay, I'm hungry. গুড। Oh, it's so good. তুমি বলো ব্রাদার। Holy
সত্যি কথা, এগুলোই বাচ্চাদের খুশি। এইটুকুর জন্যই কষ্ট করি, কারণ ওরা না খুব একা একা থাকে, তো সেই কারণেই মনে হয় যে ওদের জন্য মাঝে মাঝে কিছু করা উচিত। এই যে এইটুকু মজা করার জন্যই আজকে সারাদিন ওরা অপেক্ষা করেছিল, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো পিচ্চিগুলো উপরে মজা করছিল, আমি আর আমার বান্ধবী আমরা রান্নাঘরেই সময় কাটিয়েছি। ও হজ থেকে ফেরার পর আমাদের দেখাও হয়েছে অনেক দেরিতে। আমিও চাচ্ছিলাম একটু দেরিতেই ওর বাসায় যাই, কারণ ওরও একটা রেস্টের প্রয়োজন ছিল। যাই হোক, হজের পরে আজকেই প্রথম মনে হয় আমরা একটু দুজন একসাথে হয়েছি, গল্প করেছি। এই তো আজকে একদম ফাঁকিবাজি করে রান্না করেছি। গরুর মাংস, চিকেনের রোস্টটা ছিল, চিকেন ফ্রাই ছিল, আর ডিম ভুনাটা ওদের সবার পছন্দ, তাই সেটাও করেছি। আর আমাদের জন্য বলতে পারেন সুইট অ্যান্ড সাওয়ারের যে সিজলিংটা সেটা ছিল। বাঙালি বলে কথা, চা না হলেই না, তাই ভাত খাওয়ার পর আমার বান্ধবী হচ্ছে চা বানিয়েছে আমাদের জন্য। তো চা বলতে আসলে ওরা দুজন আর আমিই খাই, আমার জনাব তো চা খান না। এলোমেলোভাবে হোক আর হুড়াহুড়ি করেই হোক, কাজগুলো আজকে করেছি বলেই সুন্দর একটা দিন কাটিয়েছি। এই দিনটা হয়তো আমার মেয়ের জীবনের স্মৃতি হয়ে থাকবে। মাঝে মাঝে ভাবি যে কষ্ট হলেও করব, আবার মাঝে মাঝে ভাবি যে একটা বছর না হয় বাদই দেই। তো দিন শেষে ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল যে যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের সাথে গল্প করছিলাম, কিচেনও গুছিয়ে নিয়েছি এই ফাঁকে, আর সব কিছু এ তো ডিশওয়াশারে দিয়েও দিয়েছিলাম, তো এই ফাঁকে সব ধোয়া হয়ে গেছে। আর এটা দেখার পর মনে হচ্ছিল আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেই বলেন না যে আপু ডিশওয়াশারে ধোয়ার পর এগুলোতে তো ময়লা থাকে। যারা ফেরি দিয়ে ধোন বা মেশিন অন করেন তাদের ক্ষেত্রে ময়লা অবশ্যই থাকবে, তবে ডিশওয়াশারের জন্য আলাদা যেই ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় সেটা দিবেন। আমি ফেরি ডিশওয়াশারের যে ক্যাপসুল সেটা ব্যবহার করি, এটা ব্যবহার করলে আপনাদের হাতে ধোয়ার থেকেও ক্লিন হবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মোটামুটি সবই গোছানো শেষ, অল্প কয়টা জিনিস ছিল, এগুলো হাতে ধুয়ে কিচেনটাকে ফ্রেশ করে তারপর আমি ঘুমাতে যাব, কারণ সকালবেলায় উঠে একটা ফ্রেশ কিচেনে ঢুকার মজাই আলাদা। সব কিছু গোছাতে গোছাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।